যে আপনার মন খারাপ, ভাবছেন ঈদে সবাই মাংস খাচ্ছে কিন্তু আপনি শারীরিক সমস্যার জন্য খেতে পারছেন না। এত কষ্ট করার দরকার নেই, শুধু একটু বুদ্ধিমান হতে হবে। চলুন তাহলে জেনে আসি কি করা লাগবে। গরুর মাংসে যেই মশলা তেল ব্যবহার করা হয় সেটি গরুর মাংস থেকেও বেশি ক্ষতিকর। গরুর মাংসে কোলেস্টেরলের পরিমাণ এমনিতেই বেশি, তাই সেখানে অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজনই নেই। আমরা যখন গরুর মাংস রান্না করার সময় মশলা পুড়িয়ে সাথে অতিরিক্ত তেল দিয়ে বাজিয়ে ফেলছি স্বাস্থ্যের 12টা। তাই ওভাবে রান্না না করে অল্প মশলা দিয়ে হালকা তেল দিয়ে বা গ্রিল বানিয়েও খাওয়া যায়। একটু তো সচেতন হতেই হবে। রান্নার উপায় তো জেনে নিলাম, তাহলে এবার জেনে নেই কারা কতটুকু পরিমাণ খেতে পারবে। 1, অনেকেরই ভুল ধারণা যে গরুর মাংস খেলে প্রেসার বাড়ে। গরুর মাংসের সাথে প্রেসার বাড়ার কোনো সম্পর্ক নেই। প্রেসারের রোগে পরিমিত পরিমাণে গরুর মাংস খেতে পারবেন, তবে পরিমিত না খেলেই এমন সমস্যা হতে পারে। তাই উচ্চ রক্তচাপের রোগীরা গরুর মাংস পরিমিত পরিমাণে খাবেন। 2, ডায়াবেটিক্স রোগীরা 100 থেকে 120 গ্রাম মাংসকে দিনের এক এক সময় ভাগ করে খাবেন। 3, প্রচুর শারীরিক পরিশ্রমী অন্তঃসত্ত্বা নারী, স্তন্যদায়ী নারী, বাড়ন্ত বয়সের ছেলে মেয়ে, বডি বিল্ডার, অস্ত্রোপচার থেকে সেরে উঠেছেন, তারা গড়ে 200 গ্রাম মাংস খেতে পারবেন। 4, ফ্যাটি লিভার, আইবিএস এর সমস্যায় ভুগলে গড়ে 200 গ্রামের নিচে মাংস খাবেন। 5, স্ট্রোক, হৃদরোগ, গল ব্লাডার বা কিডনির সমস্যার রোগীরা প্রথম ধাপে 100 গ্রামের নিচে গরুর মাংস খাবেন। 6, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দিনে 70 থেকে 80 গ্রামের বেশি খাবেন না। 7, যাদের ওজন বেশি, কোলেস্টেরল খুব বেশি নয়, তারা 2 টুকরোর বেশি মাংস খাওয়ার কথা ভুলেও ভাববেন না। এছাড়া শারীরিক অবস্থা ভেদে পুষ্টিবিদের পরামর্শে গরুর মাংস খাওয়াই ভালো। মাংস খেলে যেহেতু পানি শূন্যতা দেখা দেয়, ফলে খাবার আগে বিশুদ্ধ খাবার পানি খেতে হবে। আর ভালো মতো হজম হওয়ার জন্য টক দই বা জিরা পানি খেলে উপকারিতা পাবেন।